দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। গত ৭ আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফেরেন। ২৯১৭ দিন কিভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা পরিবারের কাছে দেন সাবেক এই সেনা কর্মকর্তা। তার ব্যাগে থাকা পবিত্র কোরআন খুলে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এই কোরআন তেলাওয়াত করেছি। এটা অনেক ছিঁড়ে গেছে, তাই অনেকবার জোড়াতালি দিয়ে সংরক্ষণ করেছি। পবিত্র কোরআনের বাংলা অনুবাদে কিছু ভুল রয়েছে এমনটা জানিয়ে তিনি বলেন, এটা ক্ষমার অযোগ্য। কোরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল ছাপানো হয়েছে, যেগুলো তিনি নোট করে রেখেছেন বলেও জানান পরিবারের সদস্যদের। এ সময় তার ব্যাগে থাকা একটি গামছা বের করে দিয়ে পরিবারের সদস্যদের বলেন, গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। আটকের বিষয়টি একাধিকবার তার পরিবার থেকে দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় সবসময়। আমিন মুন্সি, আওয়ার বাংলাদেশ।